আজ গুরু পূর্ণিমা 10ই জুলাই 2025। গুরু পূর্ণিমা, যা ব্যাস পূর্ণিমা নামে পরিচিত, হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্ম অনুসারে পালিত হয় এই উৎসব। এই দিনে গুরু ও শিক্ষককে শ্রদ্ধা জানানো হয়। এটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই দিনটিকে গুরু, শিক্ষক ও আধ্যাত্মিক পথপ্রদর্শকদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উৎসর্গ করা হয়। আমি আজ ঘরে যে গুরু পূর্ণিমার সত্যনারায়ণ পুজো করেছি, সেটা একটা ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, পণ্ডিত মশাই আমার ঘরে সত্যনারায়ণ, লক্ষ্মী এবং প্রভৃতি দেবতাকে পূজাস্তি করছে এবং সিন্নিও দিয়েছি, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি একটা ব্লগের মাধ্যমে। গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা বলা হয় কারণ এই দিনটি ব্যাসদেবের জন্মদিন হিসাবে চিহ্নিত। তিনি হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং বেদ, পুরাণ ও মহাভারতের মতো গুরুত্বপূর্ণ গ্রন্থ রচয়িতা। হিন্দু ঐতিহ্য অনুসারে পরমেশ্বর শিবকে প্রথম গুরু হিসাবে বিবেচনা করা হয়। কথিত আছে তিনি দক্ষিণামূর্তি রূপে আবির্ভাব হয়েছিলেন এবং সপ্তর্ষি অন্যান্য দেবতাদের জ্ঞান দান করেছিলেন। বৌদ্ধ ধর্ম অনুসারে এই দিনে গৌতম বুদ্ধ তার প্রথম শিষ্যদের ধর্ম উপদেশ দিয়েছিলেন। জৈন ধর্মের এই দিনটি গুরুদেব প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পালিত হয়। গুরু পূর্ণিমা বর্ষাকালে শুরুতে পালিত হয়। এই সময় ভিক্ষু ও সন্ন্যাসীদের তাদের গুরুর আশ্রয়ে একত্রিত হতেন এবং শিক্ষা গ্রহণ করতেন। গুরু পূর্ণিমা হলো শিষ্যদের জন্য তাদের গুরুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন। এই দিনে গুরু শিষ্যের সম্পর্কে আরও দৃঢ় হয় এবং আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত হয়। এই দিনে গুরুদের আশীর্বাদ কাম্য করা হয়, যা জীবনের পথ প্রদর্শনে সাহায্য করে। এখন নারায়ণ স্নান হয়ে গেছে, তাকে পুজো করে সিংহাসনে বসানো হবে, সেইটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে পণ্ডিত মশাই নারায়ণকে, এবারে শিব স্নান হচ্ছে চন্দ্রামৃত দিয়ে, ফুল দিয়ে, দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। আজ আপনাদের এই সত্যনারায়ণ পুজো হচ্ছে গুরু পূর্ণিমা উপলক্ষে হয়েছে, সেইটা আপনাদের কাছে তুলে ধরেছি। গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার ও অজ্ঞতা এবং রু শব্দের অর্থ যা অন্ধকারের দূরীভূত করে, অর্থাৎ গুরু দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন। হিন্দু সনাতন ধর্মের এই তিথিতে পরমেশ্বর শিব দক্ষিণামূর্তি রূপ ধারণ করে ব্রহ্মার 4 জন মানসপুত্রকে বেদের গুহ্য পরম জ্ঞান প্রদান করেছিলেন। দক্ষিণামূর্তি সকলে আদিগুরু, তাই শৈব সনাতন ধর্ম অনুযায়ী এই তিথিতে দেবদেবীকে শিবের প্রতি সমর্পিত। তাই শিবজ্ঞান প্রদান করে মোক্ষ লাভের পথ প্রদর্শনকারী মানুষ্যরূপী গুরুদেবকে শিবের প্রতিরূপ হিসাবে পুজো ও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ও সমর্পণ ভাবে ব্যক্ত হয়ে থাকে।
এছাড়া এই দিনে মহাভারত রচয়িতা মহিষী বেদব্যাস মুনি পলাশ ও তার মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। ব্যাসদেব তার সময় বিদ্যমান সমস্ত বৈদিক স্তব একত্রিত করে তাদের বৈশিষ্ট্য আচার অনুষ্ঠানের ব্যবহারের ওপর ভিত্তি করে 4 ভাগে বিভক্ত করে। বৈদিক অধ্যয়নের জন্য ইয়মান সেবা করেছিলেন। তারপর তিনি তার 4 জন প্রধান শিষ্য পয়লা হচ্ছে বৈশ্বয়ন, জৈমিনী এবং সুমন্তকে তিনি শিক্ষা দেন। এই বিভাজন এবং সম্পাদনই তাকে সম্মানিত করেছিলেন। ব্যাস, যিনি পবিত্র বেদকে ঋগ, যজুঃ, সাম এবং অথর্ব নামে 4টি ভাগে বিভক্ত করেছিলেন। ইতিহাস ও পুরাণ হল পঞ্চম বেদ। এখন পণ্ডিত মশাই আরতি করছে কত সুন্দরভাবে। সত্যনারায়ণ ও লক্ষ্মী এবং প্রভৃতি যা এখানে দেব দেবী আছে সবাইকে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। কত সুন্দরভাবে আরতি করছে পঞ্চপ্রদীপ নিয়ে। বুদ্ধদেব তার প্রথম এই 5 শিষ্যকে বাণীদান করেছিলেন আষাঢ় পূর্ণিমার দিন। বৌদ্ধগণ অষ্টাঙ্গিক মার্গ পালন করেন। এই দিনে তারা বিপাসনা পদ্ধতির মাধ্যমে সাধনা করে গুরু নির্দেশ পথে সারনাথে যেতে গৌতম বুদ্ধকে গঙ্গা নদী পেরিয়ে যেতে হয়েছিল। রাজা বিম্বিসার যখন এই কথা শুনলেন, তিনি সন্ন্যাসীদের জন্য নদী পারাপার করার অর্থ নেয়ার বন্ধ করে দিলেন। এই দিনে পণ্ডিত মশাই এখন আরতি করছে, দেখুন, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। গুরু পূর্ণিমার পুজোর নিয়ম যেভাবে আলাদা করে কোনো নিয়ম নেই, তবে ভগবানকে নিরামিষ ভোগ যেমন লুচি, সুজি, খিচুড়ি, তরকারি, ভাজা, পায়েস, ক্ষীর, নানা রকমের মিষ্টি ইত্যাদি দিতে পারেন। আর দই, গঙ্গাজল, মধু, শুকনো ফল ও ফলাদি সহযোগে চরণামৃত তৈরি করে অর্পণ করা যেতে পারে। গুরু পূর্ণিমা চলাকালীন নিরামিষ খাবার খেয়ে শুদ্ধ থাকা উচিত। অনেকে আবার এদিন বাড়িতে সত্যনারায়ণ সিন্নি দিয়ে থাকেন, যেরকম আমি সত্যনারায়ণ সিন্নি দিয়েছি। পণ্ডিত মশাই পুজো হয়ে গিয়েছে, তিনি এখন আবার অন্য স্থলে চললেন। গুরু পূর্ণিমা উপলক্ষে সত্যনারায়ণ পুজো তুলে দেখানো হলো। তা আপনাদের কাছে এই ছোট্ট একটা গুরু পূর্ণিমার ব্লগ দেখার পর তা যত শেয়ার করবেন লোকে জানতে পারবে গুরু পূর্ণিমার সত্যনারায়ণ পুজো। এবং এখন আর বলবো, একটা করে লাইক করবেন, যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে গুরু পূর্ণিমার। আর বলবো, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অল বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো পেয়ে যাবেন। আর আপনারা ভালো থাকুন। শুভ গুরু পূর্ণিমা উপলক্ষে এবারে আমি এখানে